আল্লাহর অভিষেকের দিন আমাদের সামনে আসছে, একদম কাছে। অতি গোপনে নূরে যা ছিল ধনাগারে, নূরে মোহাম্মদী পৃথক করিয়া নিজেকে প্রকাশ করে। নূরে মোহাম্মদী হইতে সমস্ত নূর করিয়া জুদা, সৃষ্টির লীলা শুরু করেছেন দয়াময় খোদা। তাহলে নূরে মোহাম্মদী পৃথক করে তিনি প্রভু হিসাবে আরশের সমাসীনের দিন সামনে আসতেছে। এই বরকতময় দিনে অসংখ্য মানুষ পরিত্রাণ পায়, বিপদ আপদ থেকে মুক্তি পায় এবং আল্লাহর দয়া পায়। তার জন্য আগে থেকে আমাদের সতর্ক থাকতে হবে। আশিকে রাসূলদের হৃদয়ে নবী পরিবারের প্রতি তো প্রেম থাকাটা স্বাভাবিক। আপনার ছেলে যদি বাহিরে কোথাও গিয়ে আটকা পড়ে, আপনার কি প্রাণ কাঁদবে না? কাঁদবে না? কাঁদবে না? আমরা যদি আশিকে রাসূল মোমেন হই, নবী পরিবার যখন মদিনা থেকে যাত্রা করলেন ইরাকের দিকে, দামেস্কের দিকে, তখন যে রাস্তার মধ্যে অবরুদ্ধ হয়ে তারা বিপদে পড়েছিলেন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় আমাদের হৃদয়ের মধ্যে উপলব্ধি হওয়া উচিত যে রাসূলের পরিবার এই দিন এই সময় এই মুখ জায়গায় ছিলেন, যাত্রা করেছিলেন। তাহলে তাদের কথা স্মরণ করলো, অন্তত আমরা যখন তার পরিবার পরিজনদের কথা স্মরণ করে দোয়া করব, কান্নাকাটি করব, রাহমাতুল লিল আলামিন আমাদের দিকে তাকাবেন না? আমাদের দিকে দয়ার নজরে তাকাবেন না? সেই মুহররম মাস এসে গেছে, একদম সামনে। স্মরণ করবেন নবী পরিবারের উপরে এবং দুরুদ ও সালাম পৌঁছাবেন তাদের প্রতি। সবসময় দুরুদ ও সালাম পৌঁছাতে চেষ্টা করবেন, একদম নিয়মিত যেন ভুল না হয়। আসার পরে আর রহমতের সময় এই দুই টাইমে যেন আমরা দুরুদ ও সালামে ওনাদের জন্য দোয়া করি। ওনাদের প্রতি দুরুদ সালাম দোয়া পৌঁছানোর অর্থ ওনাদেরকে স্মরণ করলাম। আমরা যখন ওনাদেরকে স্মরণ করলাম, ওনারা দয়া করে আমাদেরকে স্মরণ করবেন। ওনারা যদি দয়া করে আমাদেরকে স্মরণ করেন, তাহলে আমাদের বিপদ থাকার কথা নয়। আমাদের বিপদ থাকবে, রাব্বুল আলামিন আমাদের প্রতি খুশি হবে। তাই মুহররমের শুরু থেকেই আমরা মহব্বতের সাথে দুরুদ ও সালাম পেশ করব। পারবো না? আর বেশি বেশি মানুষকে দাওয়াত দেব আশিকে রাসূল হওয়ার জন্য।